অস্ট্রেলিয়াকে আগেও হারিয়েছে বাংলাদেশ, হারিয়েছে ইংল্যান্ডকেও। মাউন্ট মঙ্গানুয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়েছে তাদেরই মাটিতে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তবে এমন সব জয়কে ছাপিয়ে গেছে ডারউইন টেস্টের জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া এই জয় শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্যই নয়, কোচ ফিল সিমন্সের কাছেও সেরা টেস্ট জয়। মেকাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে টাইগারদের হেড কোচ বলেন, আসলে টেস্ট ম্যাচ জিতলে তো কিছু আত্মবিশ্বাস পাবেনি। আমরা ভালো খেলেছি, ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি, ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে। এ সময় তার কোচিং ক্যারিয়ারের সেরা জয় আখ্যা দিয়ে বলেন, অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু পরাজয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। জিম্বাবুয়ের কাছে ইনিংস হার আর প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউটের ধাক্কা সামলে বাংলাদেশ দল কিভাবে ঘুরে দাঁড়ালো সেই প্রশ্নও করা হয় সিমন্সের কাছে। জবাবে কোচ জানান চমকপ্রদ তথ্য, এমন হারের পরও নিজেদের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না এনেই বাজিমাত করেছে টাইগাররা। আসলে অনুশীলন সেশনগুলো তো আমি দেখি। 3 দিনের প্রস্তুতি ম্যাচের সময় আমাদের অনুশীলন, টেস্ট ম্যাচের আগের অনুশীলন, সবকিছুই আমার দেখা। আমাদের কাজ আসলে কখনোই পরিবর্তন হয়নি। যদিও আমরা 54 রানে অল আউট হয়েছি, আমাদের কাজে কোনো পরিবর্তন আসেনি। এগুলোই আসলে আমাকে আত্মবিশ্বাস এনে দেয়, আমাকে বিশ্বাস দেয় যে তারা ভালো কিছু করতে চায়, ফলে কোনো না কোনো সময় সাফল্য ধরা দেবেই। যদিও 1-0 ব্যবধানে পিছিয়ে থাকা অজিরা মেকাই টেস্টে মারণ কামড় দিবে হুঁশিয়ার করেছেন সিমন্স। তিনি বলেন, আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে, ফলে আমাদের নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি 1% উন্নতি করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। এ সময় শিষ্যদের উদযাপন ভুলিয়ে দ্বিতীয় টেস্টে সব মনোযোগ রাখারও আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের মানুষ আসলে ইমোশনাল, আমি সেরকম নই, ফলে আমার জন্য ইমোশন আটকে রাখাটা সহজ, তাদের জন্য কঠিন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।